আমার হাজবেন্ড এবার ঈদে আমাকে সারপ্রাইজ দিল ডাবল ডোরের একটা ফ্রিজ কিনে, যেটা আমি একদমই এক্সপেক্ট করিনি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার একটা ডাবল ডোরের ফ্রিজ হবে। আর আমার যতদূর মনে হয় যে সব গৃহিণীদেরই একটা ইচ্ছা থাকে যে একটা ভালো বড় সুন্দর দেখতে একটা ফ্রিজ হবে বাসায়। আর এরকম সাংসারিক জিনিস কেনা আমার একদমই মনে হয় না টাকা নষ্ট, আমার মনে হয় সংসারের প্রতি একটা ইনভেস্টমেন্টের মতো। আমাদের আগে থেকে একটা ফ্রিজ ছিল যেটা আমাদের বিয়ের প্রথম দিকে কেনা, তো এটা সাইজে একটু ছোট ছিল, সেই সাথে ডিপটা আরো বেশি ছোট। তো আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম আমার জন্য একটা ডিপ ফ্রিজ কিনে আনতে, যেহেতু কুরবানির মাংস রাখার সময় একটু ঝামেলা হবে, এইটুকু ডিপে ধরবে না। আমার হাজবেন্ড শোরুমে গিয়ে হঠাৎ করে আমাকে কল করে এবং বলে আমার একটা ফ্রিজ অনেক পছন্দ হয়েছে আর আমি অনেক বেশি কনফিউজ, তাই তুমি আসো, তারপর আমরা একটা সিলেক্ট করি। আমি ভেবেছিলাম ডিপ ফ্রিজের মধ্য থেকেই কোনোটা হবে, কিন্তু ওইখানে গিয়ে দেখি সে ডাবল ডোরের এই ফ্রিজটা পছন্দ করে রেখেছে। এটা স্যামসাংয়ের একটা ফ্রিজ। আমাদের ইচ্ছা ছিল এবার আমরা কালো কালারের একটা ফ্রিজ নিব, মানে যখনই ডাবল ডোরের ফ্রিজ নিব তখনই ব্ল্যাক কালারের ফ্রিজ নিব। তবে স্যামসাংয়ের ওইভাবে ব্ল্যাক কালারের কোনো ফ্রিজ অ্যাভেলেবেল নাই। অনেকগুলো শোরুম নাকি সে খুঁজছে, আর খোঁজার পর ফাইনালি এই ফ্রিজটা তার খুব পছন্দ হয়েছে। আমি দেখলাম যে জায়গাও বেশ বড়, মানে আমি নর্মাল একটা সিঙ্গেল ডিপ ফ্রিজ কিনলে যতটুকু জায়গা পাচ্ছিলাম এর এক সাইডে অর্থাৎ ডিপের সাইডে ঠিক ততটুকুই জায়গা আছে। তো আমাকে যেহেতু চুজ করতে দেওয়া হয়েছিল, আমি অবভিয়াসলি যে কোনো মেয়েই চুজ করবে ডাবল ডোরের ফ্রিজ, কারণ চয়েস ছিল সিঙ্গেল একটা ডিপ ফ্রিজ নাকি ডাবল ডোরের ফ্রিজ। স্টোরিতে এটা দেওয়ার পর আপনারা অনেকেই এর দাম সম্পর্কে জানতে চাইছিলেন। আসলে দাম বলাটা একটু কেমন লাগে, তো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এইখানে অফার যে প্রাইস আছে এর উপরও আমি একটু ডিসকাউন্ট পেয়েছিলাম, যেহেতু বিভিন্ন ধরনের কার্ড ইউজ করে পে করলে কিছুটা ডিসকাউন্ট ওনারা দেয়। এটা ভ্যারি করবে আপনি কোন ব্যাংকের কার্ড ইউজ করতেছেন তার উপর। তো এটা আমি কনফার্ম করে আমরা বাসায় চলে আসি, মানে আমি বাসায় চলে এসেছিলাম। আমার হাজবেন্ড পে করে তারপর মেমো নিয়ে বাসায় এসেছিল। ততক্ষণে আমি বাসার যে ফ্রিজ ছিল সেটা কোথায় দিব, কিভাবে কি ক্লিন করব, এইসব নিয়েই টেনশনে পড়ে গিয়েছিলাম। মানে হুট করে যেহেতু ডিসাইড করা হয়েছিল, আমি ডিপ ফ্রিজের জন্য অন্য জায়গায় জায়গা রেখেছিলাম। এখন যেহেতু আমার এই ফ্রিজটা সরাতে হবে, মানে আমার পুরনো ফ্রিজটা, তো আমি ভাবছিলাম এটা কোথায় দেওয়া যায়। যেহেতু আমাদের ডুপ্লেক্স বাসা, তো আমি উপরের তলায় এটা রাখতে চাচ্ছিলাম, যাতে করে স্ন্যাক্স আইটেমগুলো এই ফ্রিজে আমরা রাখতে পারি। নিচে যেতে হবে না, আমরা এখান থেকেই বের করে খেতে পারবো। পরে আমাদের লিভিং এরিয়াতে এই জায়গাটাতে আমাদের কফি মেশিন রাখা আছে। যদিও এই কফি মেশিনটা আমরা চেঞ্জ করব, তো আপাতত যেহেতু এটা বন্ধ আছে, আমি ভাবলাম এই টেবিলটা সরিয়ে এইখানেই ফ্রিজটা দিয়ে দিব, মানে পুরনো ফ্রিজটা। আপাতত সবকিছু এই জন্য রেডি করছিলাম। এখান থেকে এই ওভেন ডাইকটাও সরাতে হবে, কেননা বড় ফ্রিজ আসছে, আর বড় ফ্রিজ তো এইটুকু জায়গায় ধরবে না, মানে আগের ফ্রিজ যতটুকু জায়গায় ছিল ততটুকু জায়গায় ধরবে না। এই জন্য ওভেনটাও সরিয়ে ফেলেছিলাম ওইখান থেকে। এদিকে আগের ফ্রিজ যেহেতু উপরে নিতে হবে, তো ফ্রিজটা একটু অফ করে রাখা প্রয়োজন, সেই সাথে জিনিসপত্রগুলোও বের করতে হবে। এইসব কাজই করছিলাম আমি। এরই মাঝে দেখি আমাদের নতুন ফ্রিজটা চলে এসেছে। আসলে এটা সাইজে এত বেশি বড় যে এটা তো লিফটে ধরবেই না, সেই সাথে এটা নিয়ে ওঠা খুবই কষ্টকর হয়ে যাবে। যদিও আমরা শোরুম থেকে বলে এসেছিলাম যে সিঁড়ি দিয়ে এই জিনিসটা উঠাতে হবে, তো যতক্ষণে ওনারা উপরে আসছিল আমি দ্রুত গিয়ে একটু শরবত বানিয়ে ফেলি, কারণ এই গরমে এত বড় একটা ফ্রিজ সিঁড়ি দিয়ে ওঠানো আসলেই অনেক কষ্টকর বিষয়। তাই ফ্রিজ নিয়ে আসা মাত্রই তাদেরকে একটু ঠান্ডা ঠান্ডা শরবত দিই, যেটা পান করে একটু রিল্যাক্স হয়ে এরপরে তারা ফ্রিজের যে প্যাকেট এটা খুলতে আরম্ভ করে। শোরুম থেকে আমাদেরকে বলে দিয়েছিল যে আনার সাথে সাথে যাতে আমরা ফ্রিজে লাইন না দিই, পরদিন সকালে গিয়ে ফ্রিজে লাইন দিতে বলেছিল। আর জিনিসপত্র রাখার ব্যাপারে বলেছিল ফ্রিজে লাইন দেওয়ার বেশ কিছুক্ষণ পরে রাখতে। এর ফলে হবে কি ফ্রিজটা ঠান্ডা হয়ে যাবে এবং জিনিসপত্রও ভালো থাকবে।
এখন আনবক্সিংয়ের পর আমরা ফ্রিজটা ভালো করে চেক করে নিচ্ছিলাম যে আনতে গিয়ে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। তবে ফ্রিজটা ঠিকঠাক ছিল। এরপর আমরা ওনাদেরকেই রিকোয়েস্ট করি যাতে করে আমাদের ছোট ফ্রিজটা উপরের তলায় একটু এগিয়ে দেয়। ওনারা আমাদের কথা মতো এটা করে দিয়েছিল আর এর জন্য হালকা করে এক্সট্রা চার্জ নিয়েছিল। এইটা এখানে রাখার পর আমি কফি মেশিনটা অন্য সাইডে রেখে দিয়েছিলাম। জায়গাটা ডেকোরেট করার পর সত্যিই দেখতে ভালো লাগছিল। আমি এই কফি মেশিনটা হয়তোবা চেঞ্জ করব, মানে হয়তোবা না, অবশ্যই চেঞ্জ করব। এর যে টেবিলটা আছে ওইটাও রাখবো না। এখানে আরেকটু ছোট সাইজের কফি মেশিন কিনবো এবং ছোট একটা টেবিল কিনবো ক্যাবিনেট সহ, যেখানে কফি এবং চিনি এইগুলো রাখবো। এদিকে নিচের ফ্রিজটা অর্থাৎ আমাদের নতুন কেনা বড় ফ্রিজটা আমি সুন্দর করে ডেকোরেট করেছিলাম, মানে পাশে এই গাছটা দিয়ে। এটা আসলে দুটো কারণে আমি এখানে দিয়েছি এই গাছটা। প্রথমত এটা দেখতে অনেক সুন্দর লাগছে, দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে সেফটির ব্যাপার। এই দরজাগুলো খুললে অনেক দূর মানে খুলে যায়, আর পাশেই যেহেতু দেওয়াল, তো দেওয়ালের সাথে যাতে ধাক্কা না লাগে। হঠাৎ করে বাচ্চা কাচ্চা আসলো এবং দরজা খুলতে গেল এবং দেওয়ালের সাথে ধাক্কা লাগলো, এরকম কোনো দুর্ঘটনা চাই না আসলে। আর এই কারণেই এই গাছটি এখানে দেওয়া। এর ফলে দরজাটা পুরোপুরি মেলবেও না আর দেওয়ালের সাথে আঘাতও লাগবে না। পরদিন গিয়ে ফ্রিজে লাইন দেওয়ার পর আমরা সবকিছু উঠিয়ে রাখছিলাম ফ্রিজে, যেমন বরফের বক্সে বরফ রাখা, সেই সাথে ডিম, এই সব কিছু আর কি সাজিয়ে গুছিয়ে রাখছিলাম। তার মধ্যে থেকে কিছু কিছু ক্লিপ আমি ক্যাপচার করে রেখেছিলাম যাতে করে আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করতে পারি। নর্মালি আমাদের বাসায় কোয়েল পাখির ডিমটা অনেক বেশি খাওয়া হয়, বিশেষ করে আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে। তো কোয়েল পাখির ডিমটা আমি ছোট্ট ট্রেতে রেখেছিলাম, এইটা এই ফ্রিজের সাথেই ছিল। নর্মালি আমাদের দেশি মুরগির ডিম আর কোয়েল পাখির ডিমই বেশি খাওয়া পড়ে। আর এই যে ফার্মের মুরগির ডিম, এটা হচ্ছে আমাদের বিড়ালদের জন্য কেনা হয়। ওদের সবজি প্লাস মুরগির সাথে একটা করে ডিম দেওয়া হয়। আমাদের 3টা বিড়াল, তো ওদের প্রতিদিন খাবারের সাথে 2টো করে ডিম দেওয়া হয়। তো এইভাবেই আস্তে আস্তে করে পুরো ফ্রিজে আমি সব জিনিসপত্রগুলো উঠিয়ে ফেলেছিলাম ওই দিন। উপরের ছোট ফ্রিজটায়ও যা যা দরকার সেগুলো সব উপরে নিয়ে গিয়েছিলাম, আর এইভাবে সব আস্তে আস্তে করে গুছিয়ে ফেলেছিলাম। আসলে ঈদের আগার টাইমে এটা কেনা হলেও আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার গলা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই কারণে ঈদের কোনো ভ্লগ ওইভাবে আমি আপলোড দেইনি। ঈদের কেন, আমি ঈদের আগে যে কেনাকাটা করেছি সেটারও ওইভাবে ভ্লগ আনতে পারিনি। ইনশাল্লাহ কেনাকাটার একটা ভ্লগ আমি নিয়ে আসবো। তবে এইবার ঈদের কোনো ভ্লগ ওইভাবে আসবে না, হতে পারে শর্টে সারাদিন কি করেছি এইটা আপলোড দিতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। আল্লাহ হাফেজ।